ভগবতী পুরাণ বললি আমাদের ভারতবর্ষে পৃথিবীর মধ্যে বাবা 18টি পুরাণ রয়েছে। আর 18টি পুরাণের মধ্যেই সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভগবত গীতা। প্রত্যেকের বাড়িতে হয়তো আছে, কেউ জেনে রেখেছেন, কেউ হয়তো অজান্তেও জল তুলসী প্রত্যেক দিন দিয়ে থাকে, আবার হয়তো বাড়িতে কারোর এমনিই পড়ে থাকে। যেখানে সন্ধ্যা প্রদীপ দান করেন দেখবেন সেই ঠাকুরের কাছেই হয়তো সিংহাসনেও কারোর বাড়িতে থেকে যায়। এই শ্রীমদ্ ভগবত গীতা এখনো পর্যন্ত অনেকেই আছে জেনে না যে গীতাটা আসলে কি বস্তু। আমাদের জানা লাগবে যে শ্রীমদ্ ভগবত গীতা দেখতে কিন্তু এই ছোট্ট ছোটি বই, তাই না? আবার এখন পকেটেও গীতা পাওয়া যায়, পকেট গীতা যেটা বলা হয়, একদম ছোট বাবা। তা সেই ছোট্ট গীতা অনেকেই জানি, অনেকেই জানি না। তাহলে যে গীতাটা দেখতে এইটুকুনি বাবা মাগো একটু মন দিয়ে শুনুন, যেই গীতা দেখতে এইটুকু, তাহলে তাকে সব থেকে বড় আসনে বসানো হলো কেন? শ্রেষ্ঠ আসন দেওয়া হলো কেন? কারণ আমাদের বাবা এই যে 18টি পুরাণ, বিভিন্ন ধর্মের বিভিন্ন কোরআন রয়েছে, বাইবেল রয়েছে, তাই না? তা এই যে এত ধর্মগ্রন্থ রয়েছে, সব থেকেই ছোট্ট ছোটি বই যেটা গীতা, তাকেই বড় করা হলো কেন? না আমাদের চিকাগো শহরে, যেদিন আমেরিকা শহরে চিকাগোতে স্বামী বিবেকানন্দ তিনি যেদিন ভাষণ দিতে গিয়েছিলেন, ঠিক সেই দিন তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি তো ভারত থেকে এসেছো, তা বলো তোমাদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ কোনটি? এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? প্রশ্নটা করা হয়েছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? স্বামীজি বলেছিল যে আজকে আমার ভাষণ দেওয়ার টাইমটা শেষ হয়ে গেছে, আজকে ফুরিয়ে গেছি। তা আপনারা প্রত্যেকটি ধর্মের গ্রন্থকে সুন্দরভাবে একে একে সারি সারি করে সাজিয়ে রাখা। আমি যখন আবার পুনরায় কালকে আসবো ভাষণ দেওয়ার জন্যে, কালকেই আমি বলে যাব। আবার পরের দিন এসেছি, পরের দিন যখনই এলো জিজ্ঞাসা করা হলো, বলো সব থেকে ধর্মগ্রন্থ কোনটি বড়? বিভিন্ন জাতির মানুষ আছে, তাই যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি, আজকে তুমি কোনটা বলো সেটাই আমরা দেখব। তা স্বামীজি দেখলেন যে ওই ছোট্ট গীতাটিকে সবার নিচে রাখা হয়েছে। কেন? দেখতে ছোট, কত বড় বড় গ্রন্থ রয়েছে, তাই না? এবার স্বামীজি দর্শন করে বললেন, আমি আর নতুন করে কি বলবো? কেন? না আমার তো কিছু বলার নেই, একটাই কথা বলবো যে যার সবার ভার বহন করতে যে পারি সেই বড় হয়, তাই না? তার মানে স্বামীজি দর্শন করলেন যে সেই শ্রীমদ্ ভগবত গীতার ওপরে, সেটা ছোট বলে তার ওপরে কিন্তু সারি সারি করে অন্য সব ধর্মগ্রন্থ চাপিয়ে রেখেছে। তাহলে সবার বোঝা যে বইতে পারি সেই তো মাগো বড় হয়, তাই না? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই এই কলিযুগে অন্য কিছু নয়, প্রত্যেকটি বাড়িতে মাগো প্রত্যেক দিন একবার হলেও সকালে সন্ধে শ্রীমদ্ ভগবত পাঠ করবেন, ভগবত গীতা পাঠ করবেন। কেন? কারণ এই যে গীতা, বারবার যদি গীতা উচ্চারণ করেন, গীতা 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 বলতে বলতে একটাই কথা এসে যায়। ভালো করে ভেবে দেখুন, গীতা 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 বললে কি হয় না? ত্যাগই এসে যাচ্ছে। তাহলে আমাদের দেহের মধ্যে ত্যাগ ভাবটা চলে আসবে, এই সংসার থেকে মায়া ভাবটা আমাদের একটু একটু করে কাটতে পারবে, তাই না? ছোট্ট বাচ্চাদেরকেও স্কুল যাওয়ার সময় ব্যাগের মধ্যে ছোট্ট গীতা দিয়ে দেবেন, বৈরাগ্য উদয় হবে তাদের মধ্যে। তাই আজকে আমরা যেহেতু উপস্থিত হয়েছি সবাই মিলে, ভক্তের চরণ ছাড়া, ভক্তের চরণ ধুলি ছাড়া মাগো হরি কথা পরিবেশন করা, কৃষ্ণ কথা আপনাদের সম্মুখে বলা আমার কিন্তু কোনো ক্ষমতা নেই। তাই